সাগরের কিনারে গর্জন করছে চৌকস আর্টিলারি ইউনিটের কামান, আর পাহাড় চূড়ায় দাঁড়িয়ে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। দূরবীন চোখে বিশাল সাগরের দিকে তাকিয়ে যেন ভবিষ্যতের যুদ্ধমঞ্চের চিত্র দেখছেন তিনি। তারপর হঠাৎ দিলেন এক ভয়ঙ্কর নির্দেশ, প্রস্তুত হও, কারণ সামনে আসছে ভয়ঙ্কর যুদ্ধ। আনাতোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে সৈন্যদের ক্ষিপ্রতা, গোলার নিখুঁত লক্ষ্যে আঘাত সবকিছুই যেন একটা বার্তা দিচ্ছে। কিম জং উনের চোখে দৃঢ়তা, মুখে হুঁশিয়ারি, সেনাদের যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ধ্বংস করার মতো সক্ষমতা অর্জন করতেই হবে। আর এই বার্তা যেন শুধু উত্তর কোরিয়ার ভেতরেই নয়, বরং কাঁপন ধরিয়ে দিচ্ছে জাপান থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত। কিন্তু প্রশ্ন, হঠাৎ কেন এমন আগ্রাসী ভাষা কিমের মুখে? আর কিমের রণপ্রস্তুতির পেছনের কারণই বা কি? গত 11 জুলাই দক্ষিণ কোরিয়া, জাপান এবং মার্কিন বাহিনী আন্তর্জাতিক সমুদ্র সীমান্তে যৌথ মহড়া চালিয়েছে। বলা হচ্ছে উত্তর কোরিয়া ও রাশিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা চুক্তি শক্তিশালী করায় নিজেদের নিরাপত্তা জোরদার করতেই এমন মহড়া চালিয়েছিলেন তারা। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠকে কিম দিয়েছেন আরেক প্রতিশ্রুতি, মস্কোর প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে। আর ইতোমধ্যেই রাশিয়ার কুর্স্ক অঞ্চলে 10,000-এরও বেশি সেনা, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট সহ নানা সামরিক সরঞ্জাম পাঠিয়েছে উত্তর কোরিয়া। এমনকি রাশিয়া যদি সরাসরি ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়ায়, তবে রাশিয়ার পক্ষ নিয়ে উত্তর কোরিয়াও মাঠে নামতে পারে। আর কিম যা করছেন তা শুধু হুঁশিয়ারিই নয়, বরং একটি পরোক্ষ যুদ্ধ ঘোষণারই শামিল। বিশ্লেষকরা বলছেন, কিমের এই ঘোষণা কেবল একটি মহড়ার ভাষ্যই নয়, বরং এটি পশ্চিমাদের চোখ রাঙানোর কৌশল। উত্তর কোরিয়ার সেনা মহড়ার প্রতিটি কামানের শব্দে কাঁপছে কূটনৈতিক সম্পর্ক। আর এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।